আরও একটা নতুন ডিজাইন খুব সহজ পদ্ধতিতে আমি তৈরি করে দেখিয়েছি। আর এখানে তো দেখতেই পাচ্ছেন অ্যাক্রিলিক শিট। আমি ইদানিংকালে যে ব্যাগগুলো তৈরি করছি বেশিরভাগই অ্যাক্রিলিক শিট দেওয়া আছে। এগুলোতে কাজ করতে অনেক সুবিধা হচ্ছে আর ব্যাগগুলো খুব সুন্দর দেখতে লাগছে। দেখুন ব্যাগটা কতটা সুন্দর হয়েছে। খাটনি একেবারেই কম। এগুলো রেডিমেড কিনে নিতে পারেন, হাতেও করে তৈরি করে নেওয়া যায়। আমি তবে রেডিমেড নিয়ে চলে আসছি কাজের চাপে। এখানে আমি চেন দিয়ে হ্যান্ডেলটা তৈরি করেছি সিলিং ব্যাগের জন্য। এটা পুঁতি দিয়েও তৈরি করা যায়। আপনারা সাথে থাকুন, একটা ভিডিওর মধ্যেই ব্যাগের সমস্ত পদ্ধতি দেখিয়ে দেওয়া আছে। চলুন ব্যাগটা কিভাবে তৈরি করেছি সেটা আগে দেখিয়ে নিই। এখানে 10 mm পাল পুঁতি নিয়েছি, মানে সাদা পুঁতিটা 10 mm আছে। আর এখানে 6 mm সাইজের রাইস বিড আছে। এগুলো 10 mm সাইজের, মানে 10 mm সাইজেরও পাওয়া যায়। আমি এখানে 6 mm এর সঙ্গে 10 mm অ্যাডজাস্ট করেছি। আপনারা চাইলে 10 mm নিয়েও কাজটা করতে পারবেন। আমি এখানে পালপুঁতিগুলো 10 mm নিয়েছি। এখানে আপনারা 6 mm পুঁতি নিয়েও কাজটা করে নিতে পারবেন। আমি এখানে ফুল তৈরি করে নিচ্ছি। কতগুলো পুঁতি দিয়ে ফুলটা তৈরি করছি সেটা দেখানোর জন্য এখানে কোনো অংশ স্কিপ করা নেই, পুরোটাই দেখিয়ে দিয়েছি। পুঁতিগুলো গুনে নিতে আপনাদের সুবিধা হবে। আমি এখানে ব্যাগটা তৈরি করতে 40 mm সুতো ব্যবহার করেছি। যেহেতু আমি এখানে অ্যাক্রিলিক শিট ব্যবহার করব, তাই এখানে 40 mm নিয়েছি। আর যখন আমি অ্যাক্রিলিক শিট ব্যবহার করি না, শুধুমাত্র কাপড় ইউজ করি, তখন কিন্তু 60 mm ব্যাগ তৈরি করি। সেক্ষেত্রে ব্যাগটা নিজের থেকেই শক্তপোক্ত হয়ে যায়। এখানে আমি গিট দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে দেখে নিন। এখানে দুটো সুতোর মধ্যে দিয়ে আমি পুঁতিটা নিয়ে নেব। এবার এদিক থেকে সুতোটা দুটো পুঁতিতে দুটো সুতো নেব। একই পুঁতির মধ্যে দিয়ে দুটো সুতো নেব না, কারণ সামনে একটা পাল পুঁতিতে আমি ক্রস দেব। মাঝখানে যে পাল পুঁতি রয়েছে এখানে দুটো সুতো ক্রস করে দেব। এবার এখানে 4টে পাল পুঁতির একটা ফুল তৈরি করব। পুরো মিডিলে রয়েছে, এটা দেখে নেবেন একটু গুনে, তাহলে ভুল হবে না। চারটে পুঁতি দিয়ে একটা ফুল তৈরি করে নিচ্ছি। এবার এখানেও সেম পদ্ধতিতে আবারও একটা ফুল তৈরি করে নেব। যারা নতুন বন্ধু তারা একটু ভালো করে দেখে নেবে কতগুলো পুঁতি নিয়ে আমি ফুলটা তৈরি করছি। আর যারা পুরনো বন্ধু, যারা আমার কাজের ধরন জানেন, তারা তো বুঝেই গেছেন যে আমি কিভাবে কাজ করি। আমি এখানে কিন্তু পুঁতিগুলো পরপর বসিয়ে নিয়ে চলে যাচ্ছি। যদি আপনারা পুঁতিগুলো গুনে নাও নেন, তাও কিন্তু পুরো ফুলটা আপনা আপনি তৈরি হয়ে যাবে। প্রথম দিকে আমি যখন ব্যাগ তৈরি করেছিলাম, আমার প্রোফাইলে গেলে একটু দেখতে পাবেন, একদম প্রথম দিকে পালপুতির একটা ব্যাগ তৈরি করেছিলাম যেখানে ফুলগুলো আলাদা করে আমি ব্যাগের ওপর জুড়ছিলাম। এই পদ্ধতিতে ব্যাগ তৈরি করলে ফুলগুলো আলাদা করে আর জোড়ার দরকার নেই, ফুল সমেতই ব্যাগটা তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে টাইম অনেকটা বাঁচবে, আবার পুঁতি বাঁচবে। এই অংশে ডবল পুঁতি হচ্ছিল, সেটা আর হবে না। এইভাবে যে কেউ এগুলোকে সাজিয়ে নিয়ে ব্যাগ তৈরি করে নিতে পারবেন।
দুটো সুতোর মধ্যে আমি এখানে পুঁতিগুলো নিয়ে নিচ্ছি। এবার যখন আমি পুঁতির মধ্যে সুতো নিচ্ছি, একটু লক্ষ্য করে দেখুন, দুটো পুঁতির মধ্যে আমি দুটো সুতো নিচ্ছি, কারণ সামনে যে পাল পুঁতি আছে তার মধ্যে দুটো সুতো ক্রস করে দেব। একই পুঁতির মধ্যে দিয়ে নিলে সুতোটা ক্রস করা যেত না। এখানে আবারও একটা 4টে পুঁতির ফুল তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবেই যতগুলো আমি ফুল তৈরি করে নিতে চাইবো ততগুলোই তৈরি করে নিতে হবে। যেহেতু একই নিয়ম আর দুটো ফুল আমি খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি, তাই আর বারবার দেখিয়ে দিচ্ছি না। একটু অংশ আমি স্কিপ করে গেছি। এখানে আমি 4টে ফুল তৈরি করে নিয়েছি বাকি অংশটা দেখিয়ে দেওয়ার জন্য। যেহেতু এটা রাউন্ড ফিগারে করলে ভিডিও শুট করতে অসুবিধা হবে, তাই দুটো পার্টে ভাগ করে আমি কাজটা করেছি। আপনারা যখন কাজ করবেন তখন দুই প্রান্ত জুড়ে রাউন্ড ফিগারে নিয়ে এসে কাজটা করবেন, তাতে কাজটা করতে অনেকটা সুবিধা হবে। এখানে আমি মাঝের পুঁতিটা পছন্দ করে নিয়েছি, সেই পুঁতির ওপর 4টে পুঁতির কাজ করছি। 4টে পুঁতির কাজগুলো মাঝ বরাবর যে গেছে দেখে নিয়েছেন, এখানেও তেমন মাঝের অংশটা আমি খুঁজে নিয়েছি, সেখানে 4টে পুঁতির কাজ করছি। আপনারা যখন ফুলটা তৈরি করবেন পুঁতিগুলো গুনে দেখবেন, তখন বুঝতে পারবেন মাঝখানে কোন পুঁতিটা রয়েছে। এবার আমি 5এর ফুল তৈরি করবো, অর্থাৎ 5টা পুঁতি দিয়ে ফুল তৈরি করব। এখানে 3টে পুঁতি নিয়েছি, দুটো পুঁতিতে ক্রস দেব। এই জায়গাটা একটু দেখে নিতে হবে, এখানে দুটো পুঁতিতে আমি ক্রস দিচ্ছি। এবার 9টা পুঁতি নিয়ে ফুল তৈরি করব। আমার সুতোয় দুটো পুঁতি রয়েছে, আর বাঁ হাতের সুতোয় আমি 3টে পুঁতি কমন নিচ্ছি, 5টা হয়ে গেছে। আর ডান হাতের সুতোয় আমি 4টে পুঁতি নেব, আর সামনের যে দুটো পুঁতি আছে তাতে ক্রস করে দেব সুতোটা। এখানেও দুটো পুঁতির মধ্যে দিয়ে সুতোটা ক্রস হয়ে যাবে। এবার আমি 5টা পুঁতির ফুল তৈরি করব। ক্রস সুতোয় দুটো রয়েছে, একটা কমন নিলাম, 3টে, আর ডান হাতের সুতোয় দুটো পুঁতি নিচ্ছি। এখানে একটা পুঁতিতে ক্রস দেব। এবার এখানে আবারও 4টে পুঁতির ফুল তৈরি করব। এটা হচ্ছে মিডিল, প্রত্যেকটা ফুলের যে মিডিল অংশ আছে সেখানে 4টে পুঁতির ফুল হবে। আবারও ফর্মুলাটা রিপিট হবে, এই 4টে পুঁতির ফুলের পরই হবে 5টা পুঁতির ফুল। আর এই অংশে দুটো পুঁতিতে আমি ক্রস সুতো দেব। এবার হবে 9টা পুঁতির ফুল। এখানেও দুটো পুঁতিতে ক্রস সুতো দেব। দেখুন দুটো পুঁতি নিয়েছি ক্রস সুতো দেওয়ার জন্য। এবার 5টা পুঁতির ফুল হবে, ক্রস সুতোয় দুটো রয়েছে, বাঁ হাতের সুতোয় একটি, আর দুটি নিলেই 5টা পুঁতির ফুল তৈরি হবে। এখানে একটা পুঁতিতে আমি ক্রস দেব। এই অংশটা আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি, আর আপনারা যখন করবেন পুরোটা জুড়ে করবেন, তাহলে পুরো কাজটাই হয়ে যাবে। ভিডিও শুটের অসুবিধার জন্য আমি এইটুকু অংশ এভাবে দেখিয়ে দিলাম। দুটো প্রান্ত জুড়ে যদি কাজ করেন তখন আর সাইড জোড়ার ঝামেলাটা থাকবে না, এই ডিজাইনের মধ্যেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। অনেক ডিজাইন রয়েছে যেগুলো একেবারেই পুরোটা করে দেওয়া যায়, একটু ভিডিও শুট করতে অসুবিধা হলেও অনেকটাই বোঝানো যায়, কিন্তু এই ডিজাইনটার ক্ষেত্রে একটু অসুবিধা হতো, সেই কারণে আমি দুটি পার্টে ভাগ করে কাজটা করে নিয়েছি। তাই আপনাদের বলছি যখন কাজটা করবেন দুই প্রান্তকে জুড়ে নিয়ে কাজটা করবেন। খুব দ্রুত ব্যাগগুলো তৈরি হয়ে যায়, যেহেতু ফুলগুলো বড় সাইজের হয়, খুব তাড়াতাড়ি কাজটা করে নেওয়া যায়।
এবার আমি পরের রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি। যে রাউন্ডটা এতক্ষণ দেখলেন ওটা কিন্তু পুরো রাউন্ডেই হবে যখন আপনি জুড়ে কাজটা করবেন। আমি এখানে সেকেন্ড রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড রাউন্ডটা পুরোটাই 4টে পুঁতির কাজ হবে। এখানে নিয়মের কোনো ব্যতিক্রম নেই, তবুও আমি এখানে কিছুটা দেখিয়ে দিচ্ছি আমার নতুন বন্ধুদের জন্য। দেখুন এখানে পুরোটাই 4টে পুঁতির কাজ হচ্ছে। এখানে নিয়মের আর কোনো জটিলতা নেই, ব্যাকরণ নিয়মটা ভীষণই সহজ। এইভাবে পরপর যতগুলো 4এর ফুলের রাউন্ড করতে চাইবেন ব্যাগটা বড় করার জন্য ততগুলোই করে নিতে পারবেন। যেহেতু এর পরে একই নিয়মে 4এর ফুলগুলো হয়ে যাবে, তাই পরের রাউন্ডগুলো আমি আর দেখিয়ে দিচ্ছি না, ওই অংশটুকু আমি স্কিপ করব। দেখুন খুব দ্রুত কাজটা হয়ে যাচ্ছে, একটু অংশ আমি স্কিপ করে নিলাম। এবার এই দিকের সাইডটাও আমি করে নেব একই রকম ভাবে। কাজটা করে নিয়েছি। এইরকম দুটো পার্ট তৈরি করে আমি এখানে জুড়ে দিচ্ছি, কিন্তু আপনারা যখন করবেন তখন দুই প্রান্তকে জুড়েই করবেন, তাহলে একই সঙ্গে পুরো কাজটা হয়ে যাবে। যেহেতু আমি দুটো পার্ট করে ভিডিওটা বানিয়েছি, তাই দুটো পার্টকে আমার জুড়ে নিতে হবে। যেভাবে কাজটা করেছি ওভাবেই জুড়বো। দেখুন দুটো ফুলকে কিভাবে একসাথে জুড়তে হয়, যখন আপনারা দুই প্রান্ত জুড়বেন তখন এইভাবেই জুড়বেন। মাঝখানে একটা 4এর পুঁতির ফুল আছে, ওই 4এর পুঁতির ফুল দিয়ে দুটো প্রান্তকে জুড়ে দেবেন, তাহলে সব কাজটা একেবারেই হয়ে যাবে। এবার দেখুন নিয়মটা খুব চেনা লাগছে, যে কাজটা এতক্ষণ ওদিকে করে এসেছি সেই রকমই রয়েছে, তাই এই কাজটা আমি আর দেখিয়ে দিচ্ছি না, এইটুকু অংশের কাজটা করে নিচ্ছি। দেখুন সেম কাজ, এদিকের অংশটাও তাই হবে, তাই এখানটাও দেখিয়ে দিচ্ছি না। দেখুন পুরোটা কাজ একই হয়ে গেছে। এবার দুই প্রান্তকে আমি জুড়ে দিচ্ছি। এই দুই প্রান্ত প্রথমেই জুড়ে কাজ করলে এরকমই হতো। একই নিয়মে আমি জুড়ে দেব, ওখানে যেভাবে করেছি এখানেও সেভাবে করেছি, তাই এই অংশটুকু দেখিয়ে দিলাম না। এবার ব্যাগের নিচের অংশটা জুড়ে নেব, সাইডের অংশটুকু একেবারেই জোড়া হয়ে গেল। ব্যাগের নিচের অংশটুকু জুড়ে নিলেই ব্যাগের শেপ চলে আসবে। আর এখানে একটা পুঁতি দিয়ে আমি জুড়ে দিচ্ছি, অর্থাৎ 4টে পুঁতির ফুল হবে। দুদিক থেকে দুটো করে পুঁতি কমন নেব আর একটা পুঁতিতে ক্রস দেব। এই অংশটাও খুব সহজ। ওপর দিকের পুঁতিটা দেখা যাচ্ছে, নিচের দিকে যে পুঁতিটা রয়েছে সেটা অত বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু নিয়মটা এইরকমই। ওপর দিক থেকে একটা পুঁতি কমন নিতে হবে আর নিচের অংশে থেকে একটা পুঁতি কমন নিতে হবে আর একটা পুঁতিতে ক্রস দিয়ে দিতে হবে, তাহলেই দুটো পার্ট জোড়া যাবে। দুটি পার্ট কিভাবে জুড়তে হয় বা নিচের অংশ কিভাবে জুড়তে হয় তার অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা একটু চ্যানেলে গিয়ে খোঁজ করলেই দেখতে পাবেন। আর আমি এর কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব, সেখানেও আপনারা প্রয়োজন হলে দেখে নিতে পারবেন। যেহেতু ব্যাগের নিচের অংশটা জোড়ার অনেক ভিডিও রয়েছে, তাই এখানে আরো একটু অন্যভাবে দেখিয়ে দেওয়া যেত, সেটার আমি চেষ্টা করলাম না। ওটা আমি শেয়ার করে দেব ডেসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। এখানেও একই নিয়মে পুরোটা জুড়তে হবে, তাই আর বেশি দেখিয়ে দিচ্ছি না, একটু অংশ আমি স্কিপ করে যাচ্ছি। দেখুন নিয়মটা চেনাই রয়েছে। ব্যাগের নিচের অংশটা জোড়া হয়ে গেছে।
এবার ব্যাগের মধ্যে কাপড় বসানো, চেন বসানো বাকি আছে। কেউ চাইলে কাপড় চেন বসিয়ে নিতে পারেন। আমি এখানে অ্যাক্রিলিক শিট দিয়ে জুড়েছি, আর অ্যাক্রিলিক শিটগুলো আপনার নিকটবর্তী বই খাতার যে বিক্রির যে দোকান রয়েছে সেখানে গিয়ে পেয়ে যাবেন। এছাড়াও অন্যান্য দোকানেও পাওয়া যায়, তবে এখানে পেয়ে যাবেন। আমি এখানে অ্যাক্রিলিক শিটটা জুড়ে দেব, তাই এখানে আর ফোম ব্যবহার করতে হবে না, তবে চাইলে ফোমও ব্যবহার করতে পারেন। এবার আমি ভিতরে কাপড় জুড়ে দিতেও পারি বা নাও জুড়তে পারি, এতে আর কোনো অসুবিধা নেই। দেখুন আমার কাজটা হয়ে গেছে, যেহেতু কয়েকটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি অ্যাক্রিলিক শিটগুলো কি করে জুড়তে হয়, তাই এখানে আর দেখিয়ে দিলাম না, ওই অংশটাও আমি স্কিপ করে নিয়েছি। এবার এই অংশে আপনারা ব্যাগটার হ্যান্ডেল পুঁতি দিয়েও করে দিতে পারেন, আবার বাজার থেকে যে রেডিমেড হ্যান্ডেলগুলো পাওয়া যায় সেগুলোও জুড়ে দিতে পারেন। আমি এখানে সিলিং ব্যাগের জন্য চেন ব্যবহার করেছি। এই ব্যাগের সাইজটা অনেকটা বড় রয়েছে, আর চেনটা ব্যবহার করলে খরচ কিছুটা কমবে, সেই জন্যই আমি চেনটা ব্যবহার করেছি। পুঁতি দিয়ে সিলিং ব্যাগ তৈরি করতে গেলে অনেকটা পুঁতির খরচ বেড়ে যায়। আপনারা চাইলে পুঁতি দিয়েই করে নিতে পারেন। আশা করছি এই পর্যন্ত ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লেগেছে আর কোনো জায়গায় কোনো অসুবিধা হয়নি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় প্রত্যেকবারের মতো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। দেখুন ব্যাগটা যথেষ্ট বড় রয়েছে, ব্যবহার করতে অনেকটাই সুবিধা হবে। চেনটা আমি এখানে জুড়ে নিচ্ছি। চেন দিয়েও ব্যাগটা যথেষ্ট সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।